তোরা হে মাসি যে নিতে এসেছে হে বাজারে যাব বলে ওই কালা চাঁদে বসে আছে উলুদে তোরা বাজারে যাব বলে কালা চাঁদ বসে আছে মনে যে রঙ লেগেছে উলুদে তোরা দিতে দিতে এসেছে বাজারে যাব বলে দিতে দিতে এসেছে সাজাগো তোরা মাসিকে নিতে এসেছে বাজারে যাব বলে কালা চাঁদ বসে আছে বাজারে যাব বলে বসে আছে বাজারে যাব বলে কালা চাঁদ বসে আছে Hare Krishna, Radha Krishna. Hare Krishna, Radha Krishna. ওগো মোর প্রাণ বধূ কতদিন পরে তোমারই তরে দিশিত এই প্রাণ সমজয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের গর্ভে কল্যাণ দান বাঁধে শাশুড়ির ননদীর মনস্তাপ ইচ্ছেতে অনুতাপ দহনে দগ্ধেছে এ পরা কোথা তুমি মোরারি প্রেমের পরশ মনি মরুবকে তরু হয়ে এই এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা যদি না সেই অষ্টপদ্ম কল্প তরু বিবিধ ভূষণ ঘন শ্যাম তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ নেভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনারে ভালো চরে তবে কি ভুল করে বেদনারে ভালো চরে বেঁধেছি আমি বাসা নেভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ফুল করে বেদনার ভালো চলে তবে কি ফুল করে বেদনার ভালো চলে বেঁধেছি আমি
নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা আমি যে সারা জীবনে ধরে শুধু তোমায় ভালোবেসেছি আমার বলতে যা কিছু রয়েছে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব ওরাঙা চরণে করিয়াছি কিন্তু বধূ আমি তোমায় ভালোবাসি ওরা যে কেউ আমায় ভালোবাসে না শুধু তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় সহ্য করতে পারে না শুধু তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদ ওরাই তো দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে শুধু তোমায় ভালোবাসি বলে সারাটা জীবন আমার শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা শুধু তোমায় ভালোবাসি আমার শাশুড়ি ননদ ওরাই তো দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে তারে দিয়েছিলাম এই মন ভালোবেসে তারে দিয়েছিলাম এই মন সে কেন শুধুই কাঁদায় গো জানো প্রাণবধূ শুধু তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদ ওরাই তো দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা
তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না। আমার কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। নদী মনি দেয় গঞ্জনা কৃষ্ণ কথা বলিতে মানা তাকে বুঝবো না। রাধে শাশুড়ি নদী মনি দেয় গঞ্জনা কৃষ্ণ কথা বলিতে মানা তাকে বুঝবো না। ভালোবেসে দুঃখ মরে দাও যত কষ্ট মরে দাও যত সহিবারে দাও শপথি প্রাণবোধ শুধু সহিবারে দাও শপথি। একই একই রাধারানী বাড়ির ভিতরে বসে বসে একা নিরালায় কি যেন গুনগুন গুনগুন করে গাইছে, না কাঁদছে কিছু বুঝতে পারছি না। বলি প্রেমময় রাধে গো, একা একা নিরালায় বসে কার জন্য কি গাইছো কি কাঁদছো? তোমার মনে কি ব্যথা কি যন্ত্রণা? তাই আমি তোমায় কি বলি জানো? বলো বলো। রাধার কি হলো অন্তরে ব্যথা, বলো রাধা কি হলো অন্তরে ব্যথা। শাশুড়ি ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কে, শাশুড়ি ননদ বলে কলঙ্কে, শ্যামের বাঁশরি বাজিছে বিপিনে, শ্যামের বাঁশরি বাজিছে বিপিনে, শুনি মনে লাগে ব্যথা বলো রাধা কি হলো বলি প্রেমময় রাধে গো, একা একা নিরালায় বসে কার জন্য কাঁদছো?
কিবা তোমার মনের দুঃখ, কিবা তোমার মনের যন্ত্রণা। তাছাড়া আমরা তো সবাই জানি তুমি রাজার ঘরে নন্দিনী, রাজার ঘরের বউ। তোমার আবার জ্বালা কিসে, তোমার আবার যন্ত্রণা কিসে? তো কি বলি বলো জানো? না, বলো। বলি তুমি কে গো? আমায় রাধে রাধে বলছো? তোমায় তো আমি চিনতে পারছি না, তো তোমায় কি বলি জানো? কি গো? কে গো তুমি মোরে বলো না। ডাক শুনে মনে হয় চেনা চেনা, ডাক শুনে মনে হয় চেনা চেনা। কে গো? তুমি কে গো? কে গো? তুমি কে গো? কে গো তুমি মোরে বলো না। কে গো তুমি মোরে বলো না। তোমায় আমি চিনতে পারি না। একটু দাঁড়িয়ে যাবেন, একটু কথা বলে দিই। বলো। রাধে গো, বলো বলো। তুমি কি আমায় এখনো চিনতে পারছো না? আমি তোমার কাছে এসেছি কে? ওগো মাসি। বলো না। ওগো মাসি। হ্যাঁ আমি মাসি। তোমায় আমি চিনতে পেরেছি মাসি। পেরেছো? বলো না মাসি, অনেকদিন পরে এসেছো, ভালো হয়েছো? বলি রাধে গো, ভালো না যদি থাকতে পারি আমি তোমার কাছে আসতে পারি। ভালো মন্দ তো উপরওয়ালার হাতেই খেলা। তিনি আজকে পাঠিয়েছে বলে তো আজকে তোমার কাছে এসেছি গো। তাই নাকি মাসি? এসে যখন পরিচয় বলো না মাসি, আমার পরার বধূ আর কুশল বার্তা। বলি তোমার প্রাণ বধূয়া কুশলে রয়েছে, সবই সুমঙ্গল গো, সবই সুমঙ্গল। সত্যি বলতে তাই আমি তোমায় কি বলি জানো? বলো বলো। তোমার প্রাণ বধূয়া তো তুমি কুশল জানলে। প্রেমময়ী রাধে গো, তুমি আমার কাছে বলো না, তুমি একা নিরালায় বসে কার জন্য কাঁদছো? কিবা তোমার দুঃখ, কিবা তোমার যন্ত্রণা, একটু খুলে বলো আমার কাছে। ওগো মাসি, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি কেন একা ঘরে বসে বসে কাঁদছি? তাহলে তোমায় বলি শোনো মাসি। বলো না, বলো। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। এই দাঁড়া 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 দাঁড়া। বলে এত সংসারে এত মানুষ থাকতে থাকতে কেন কৃষ্ণকে আমার মনটা আমি দিয়ে দেব? তুমি কেন কৃষ্ণকে মন দিয়েছো? কেন জানো মাসি? কেন? সে যে আমার পরার বধূ, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই নাকি? কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এই জীবনে। ও রাধে! কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এই জীবনে। রাধে গো, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। মাসি গো, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
দিয়েছো, আমি গোপনে গোপনে তোমাকে নিয়ে যেতে এসেছি। ও গো মাসি, হ্যাঁ? তুমি চাইলেও আজ আমি যেতে পারবো না। কেন পারবে না তুমি? বলো তো মাসি, কেন পারবে না তুমি? কেন জানো? কেন? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে। বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে। বলি রাধে গো, তুমি কি তোমার শাশুড়ি ননদকে এতটা ভয় করো? ও গো মাসি, হ্যাঁ? তুমি তো জানো মাসি আমার শাশুড়ি ননদি কেমন, তুমি তো সবই জানো মাসি। আচ্ছা আচ্ছা রাধে, একটা কথা বলি, তুমি সবার সামনে বলো দেখি একটু আমাকে, বলো তোমার শাশুড়ি কেমন, তোমার ননদি কেমন? ও মাসি তুমি শুনবে? একটু ইচ্ছে করছে আমার শোনার, তোমার শাশুড়ি কেমন, ননদি কেমন। ও মাসি, হ্যাঁ? তোমার ইচ্ছা করছে আর আমার যে ভয় করছে মাসি। শোনো, আমি যতক্ষণ তোর কাছে আছি ততক্ষণ কোনো ভয় নেই, আমার প্রতি তোমার কোনো ভরসাও নেই। ও মা, ভয় নেই আবার ভরসাও নেই। আমি এমন একটা মেয়ে না, আমি তোমার সংসারটা সুন্দর করে চালিয়ে দিতে পারি, তাই নাকি মাসি? আবার তোমার সংসারে আমি আগুন লাগিয়ে ফাটল ধরিয়ে দিই। ও গো মাসি, হ্যাঁ? তাহলে আমার শাশুড়ি ননদি কেমন তুমি একটু শোনো মাসি। কেমন? শাশুড়ি আর ননদিনী, আরে সেটা কি বলবি তো? কি জানো? বল কৃষ্ণ কলঙ্কিনী। শাশুড়ি আর ননদিনী, বল কৃষ্ণ কলঙ্কিনী। এই যে কতদিনের ননদি তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কতদিনের ননদি? তুমি একদিন কারোর পরের বউ হয়ে যাবে, তোমাকে তারপর তোমার ননদি আসবে, তোমাকেও খোঁটা দেবে। ননদি হয়ে কেন বৌদির পেছনে লাগাবো? এটা ও মাসি মাসি, আমি কি বলে শোনো, বলো। তোমার ওই ননদি আর শাশুড়ি নিয়ে কিছু চিন্তা করো না। তাই নাকি? আমি তোমার কাছে আসার আগে তোমার শাশুড়ি ননদির কাছে গিয়েছিলাম, গিয়ে কি বলেছো? গোবিন্দের কৃপায় তাদেরকে এমন ভাবে মিথ্যা কথার জালে জড়িয়ে এমন তাদেরকে পটিয়েছি, হ্যাঁ। তারা তোমায় বাজারে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে গো। ও মাসি সত্যি বলছো? মুপুরের ও অনুমতি দিয়েছে? যেন আমি কলা গাছ আমার উপর আকুর করে উঠবে। ও বাবা, কলা গাছে আমি উঠতে পারবো? আমার সব ছেড়ে যাবে। আমি কি বলি শোন, বলো। দোকানে বেলা হয়ে যায়, হ্যাঁ। শাশুড়ি অনুমতি দিয়েছে, দিয়েছে? আর আমার কয়েকটা শর্ত আছে, তোকে মেনে নিতে হবে। শর্ত দিয়েছে? হ্যাঁ। কি গো মাসি একটু বলো দেখি। প্রথম কথা হচ্ছে, তুমি হচ্ছে রাজনন্দিনী রাধে, বলো। তোমাকে যেতে হলে স্বামী দর্শনে এ সাজায় যাওয়া যাবে না। ও মা, ও মাসি, হ্যাঁ? এত সুন্দর করে সেজেছি, কতক্ষণ ধরে সেজেছি জানো? আহা গো। 3 ঘন্টা ধরে সেজেছি। তুমি 3 ঘন্টা সাজো আর 10 ঘন্টা এই সাজো। সাজে যাওয়া যাবে না। স্বামী দর্শনে যেতে হলে স্বামী সোহাগীর বেশে সাজতে হবে তোমার। তাহলে কি বলি জানো? বলো। তোমার মনের মতো করে। ও পুরো বুড়া বয়সে আমার মন আছে নাকি আমার? আরে শুনবে তো, বল। আমায় তুমি সাজিয়ে দাও। আমি তুমি বেশ। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশি হলে শাড়ি, তোমার খুশি হলে শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। গোবিন্দ যখন কথা দিয়ে এসছি তোমাকে আজকে নিয়ে যাব,
আমার যত কষ্ট যত যন্ত্রণা হোক না কোনো আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দেবো। তাই তোমায় কেমন করে সাজাবো জানো? কেমন করে সাজাবে? মাথাতে মোহন চূড়ো দেবো, আর কি দেবে? গলাতে গজমতির হার দেবো, আর কি দেবে? কোটি দশা পিরো ধরা দেবো, আর কি দেবে? চরণ নুপুর বানিয়ে দেবো। ও বাবা, এতে যদি তোমার পছন্দ না হয় হাত ধরে বিউটি পার্লারে যাবো। কি বলছো? বিউটি পার্লারে যাবো। কি ইউটি? ও মাসি, সত্যি তোমার মাথা গেছে। না না না, বয়স হয়েছে তো। রাধে রাধে, আমার কথা শোন। বলো। যেই বললাম বিউটি পার্লারে যাবো, হ্যাঁ এরা কেন তো হাসাহাসি করছে? হ্যাঁ, তুমি খুব সুন্দর করে সজা করে বলেছো তো, ও দিদি দিদি তাই হাসছি। দিদি বিউটি পার্লার গেছো? এই ইউটি পার্লার? হ্যাঁ, বিউটি পার্লার। আচ্ছা দেখছো দিদি বিউটি পার্লার যাওনি? পুরো আমার সঙ্গে লাইন দাও, কাল থেকে নিয়ে যাবো তোমাকে আমি। ও মা, হ্যাঁ, ওখানে কি হয় জানি? কি হয় গো? তাহলে বলছি শোনো। বলো বলো। তাহলে তুমি কি বলছো বিউটি পার্লার যাও না? ও মাসি, ওটা ইউটি হবে না মাসি। ওখানে কি কাজ হয় জানি? কি হয় গো? ওখানে আমি দিনে 4 বার করে যাই। ও মা, আমি সকালে একবারও একবার যাওয়ার যাই, সময় পাইনি মাসি। তুমি কি 4 বার যাও? সকালে একবার, হ্যাঁ। তারপর 10টার পরে একবার, ও বাবা। তারপর দুপুরে এত 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 শীতের দিনে এত রোদ্রের তাপে হ্যাঁ। আমি দুপুরবেলা হেঁটে হেঁটে ছাতা মাই দিয়ে যাই। মাসি, তোমার কি আছে আমি বুঝতে পারছি। ওখানে কি হয় জানি? কি হয় গো? তাহলে বলি শোন। বলো বলো। ওই যে সোজা চুল বাঁকা হয়, বাঁকা চুল সোজা হয়, সাদা চুল কালো হয়, কালো চুল সাদা হয়। গালে বালিশ হয়, ভুরু শেপ হয়, গালে বালিশ হয়, ভুরু শেপ হয়। আরো কি হয় জানো দিদি? আর কি হয় গো? এই চুলটা আছে না, হ্যাঁ। এই চুলের ফ্যাশন হয়। আর কি হয়? আর যে হয় তোকে বলে দরকার নেই, আর বলবে না। দোকানে বেলা বয়ে যাচ্ছে। তাই চলো। কোথায় আমি বৃদ্ধা হয়ে গেছি, আসতে কোথায় আমি বৃদ্ধা হয়ে গেছি, কোথায় কি সাজাতে গিয়ে কি সাজিয়ে দেবো এর একটা উপায় বলে দিচ্ছি। উপায় রয়েছে? হ্যাঁ। কে গো মাসি? এর উপায় আছে। বলো। তোর শাশুড়িকে বলেছি দুজন যাবো, তুই আর আমি। দুজন যাবে? না। এ এত সখী বসে আছে, কাউকে সঙ্গে নেবে না? তোর শাশুড়িকে বলেছি দুজন যাবো, ও দুজন যাবে বলেছো? কিন্তু কি জানি কি গো? তোর যে সখী বৃন্দ গুলো রয়েছে, হ্যাঁ, এত সখী বৃন্দ রয়েছে। হ্যাঁ নামগুলো সুন্দর, হ্যাঁ সুন্দর। ডেকে নে। সব সখীদের ডেকে নেবে? হ্যাঁ, ওই ললিতা, বিচাকলা, কি? ইঁদুর বাচ্চা, ও মাসি। চাপা লইটা। আরে আর থামো থামো থামো। বিচাকলা নয়, তোর যে নাম ধরে ডাকিস, চাপাল ওইটা নয়। কি? ওদের সুন্দর সুন্দর এক এক করে সবার নাম রয়েছে। কি জানো? সে নাম থাকার যাই থাক, ওদেরকে ডেকে ভালো করে শ্যামের সোহাগের বেজে সাজবে। সাজা হয়ে গেলে আমায় ডাকবে, আমার কোনো কাজ আছে করে চলে আসবে। কি কাজ গো মাসি? এই বৃদ্ধা হয়ে গেছি, বৃদ্ধা বলছে একটাই কাজ, গোবিন্দের চরণে বসবো, একটু নাম করে চলে আসবে। কি? গোবিন্দের চরণে কি করবে? নাম গোবিন্দের করবে? কাছে বসে বসে একটু নাম করবো। আরে নাম নয়, ওটা বলো গোবিন্দের চরণে নাম করে আসি। নাম। ও দিদি, ওটা বলে দিনি আমি। ব্যাপারটা গেছে আজ 25 দিন জিম ছিলেন। ও পাবে কোথায়? একটা কোদাল দেবে তো। ব্যাপারটা হয়েছে কেন তো, বলো। 25 দিন আগে আমি জিম ছিলছিলাম, সে বাঁশ চালিতে এমন জিম কেটে গেছে, সেদিন থেকে জিম ছিলি। ও দিদি, তোমার ফার্সি কোদাল আছে, দাও নাকি জিম ছিলে ফটা করে। আচ্ছা আমি কি বলছি শোন, বলো বলো। সখীদের ডেকে ভালো করে সেজে গুজু নিবি, সাজা হয়ে গেলে আমায় ডাকবি। ঠিক আছে মাসি, তাই আর হবে। আরেকটি কথা, আর কি? তোর শাশুড়ি বলেছে বাজারে যাওয়ার পূর্বে তোমাদের বাড়িতে যে দধি মাখন ছানাগুলো রয়েছে ওইগুলোর দোকান নিবি। ঠিক আছে মাসি, তাই হবে। তাড়াতাড়ি করে ডাকবি। ঠিক আছে মাসি, টাটা। বাই বাই। মাসি যেন কি বলে গেল, ললিতা বিশাখাকে ডেকে আমরা যাব সেই মথুরা বাজারে। তাই কি বলি, ওরে ললিতে, এই বিশাখা একবার আমার কাছে আয় সই। ওরে আয় ললিতে, আয় বিশাখা, ওই মথুরা বাজারে যাব, ছুটে ছুটে
নিতাই, জয় গৌর হরি, জয় রাধা মাধব, জয় রাধে শ্যাম, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। বলি ও রাধে, বল বল, আমায় ডাকছো কেন গো? কেন ডাকছি? হ্যাঁ গো, কাছে এলে বুঝতে পারবি ললিতে, তাড়াতাড়ি করে আয়। তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাচ্ছি গো। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মোর গৌর দেশে যাব আমি, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে এই হরি নামে রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। মুখে করো হরি বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, যেদিন শ্মশান ঘাটে যাবো আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বল বল, ভালো আছিস? হ্যাঁ আমরা তো ভালো রয়েছি, তুমি ভালো এই রয়েছো? বিশাখা, কেমন আছিস? ভালো আছি। ভালো আছিস? আরে চম্পকলতা কোথায় ছিল? চম্পকলতা ভালো রয়েছিস? ভালো আছি। ভালো রয়েছিস? ঠিক আছে ঠিক আছে। তোদের কিসের জন্য ডেকেছি জানিস? কিসের জন্য ডেকেছো? আমরা যাব সেই মথুরা বাজারে। ও তাই নাকি? মাসি এসেছিল, মাসি এসে কি বলেছে জানিস? কি বলেছে? আমাদেরকে নিয়ে যাবে শ্যাম দর্শনে। ও শ্যাম দর্শনে যেতে হবে? হ্যাঁ, তো আমায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তোমাকে সুন্দর করে সাজাতে হবে? তাই তোমাকে কি দিয়ে সাজাবো জানো তো? কি দিয়ে সাজাবে? ও দেব নাকের নথনি, আচ্ছা, ও দেব কানের ঝুমকা, তাই নাকি? ও দেব গৌফারি ফুলে, তারপর ও দেব চোখের কাজলে। আমি সুন্দরী করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দরী করে সাজিয়ে দেব রাধা রানীকে। বলো বলো। তোরা ততক্ষণ মাসিকে ডেকে নে, আমি ততক্ষণ বাড়ির ভিতর থেকে আসছি। তাই ডাকছি। ও মাসি, জয় রাধে। কাল থেকে যিনারা হরিবাসরে বতী রয়েছেন বা সংকল্প হয়েছিলেন, তিনারা সঙ্গে 3 জন কিংবা 7 জন কিংবা 5 জন সাধবা মায়ের আগে রাধারীর মাথায় পসরা ঠাকাটা তুলে দেবেন আর উনার হাতে কিছু একটা পয়সা দেবেন। সরে যাও। ও মাসি, আর মাসি 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 বলে কে ডাকো আমায়? যেন কতকাল ধরে ওদের আমি চিনি, যেন কতকাল ধরে ওদের আমি জানি। ওদের ডাকগুলো শুনে আমার খুব চেনাশোনা মনে হচ্ছে, জানাশোনা মনে হচ্ছে। তাই আমি তোমাদের কি বলি জানো? তাহলে বলছি শোনো। ওরে কাটে না সময় যখন আর কিছুতে, ও তাই নাকি? ওই সখীর ডাকে শুনে মনে ভরে যায়, ওই জানলার গেলেটাতে ঠেকাই মাথা। আচ্ছা আচ্ছা, মনে হয়, কি মনে হয়? মনে হয় ললিতা ডাকেছে আমার। আয় মাসি আয়, আয় মাসি আয়, আয় মাসি আয়, আয় মাসি আয়।
হয় ললিতা ডাকেছে আমার আয় মাসিয়া মনে হয় ললিতা ডাকেছে যেন আমার চোখে আমসা হয়েছে যেন দেখতে পেয়ে মরিনি কাই লাঠি থেকে পড়ে কোন খুঁজে পাইনি বলি তোমার নাম কি? আমার নাম ললিতা গো। মুপুরু বইতাল কিভাবে দিছি বাবা? বইতাল দরকার। অবশ্যই বইতাল না। এই তোর নাম ললিতা। তোর নাম বইতাল। ললিতা। ও ললিতা। হ্যাঁ গো হ্যাঁ। আস্তে। তুমি কি কানের মাথা খেয়েছো? বলছি একটু ঠিক করে বল। আমি একটু চোখে কম শুনি নাইলে। ও মাসি আমি তো জানি লোক কানে কম শুনে। আমি কি ভুল বললাম নাকি? আমি তো কানে বললাম। তুমি তো চোখে বলেছো। দূর। আচ্ছা তুমি চোখে বলেছো। একটা কথা বলবো রে। হ্যাঁ বলো। ও তোর এটা কি ল? কোনটা? এই যে ওটা। কেন গো? বল না ওটা কিটা? এটা এটা আমার নেকলেস। আজ্ঞা হরি বল। বাবু আইসো। মালিক বাবু বলছে নাকি প্রসাদ খেতে যাওয়া বাকি আছে? বহুবার বলেছে আরেকবার বলে দিচ্ছি। দেখুন মালিক বাবু এত করে অনুরোধ করে বলছে আপনারা যারা এখন পর্যন্ত প্রসাদ পেতে বাকি রয়েছে দয়া করে প্রসাদের জায়গা যান। যারা আজকে কর্মীবৃন্দ যারা কাল রাত থেকে প্রচুর পরিশ্রম করে কর্মীবৃন্দরা অনেক খান্নি করেছে তাদেরকেও গান শোনার মন আছে, তাদের নাচারও মন আছে। তোমরা খেয়ে নিলে তারাও নাচবে, তোমরাও নাচবে। এবার আমি একটু নাচাবো একটু পরে। আমি তো একটু নাচাবো না, আমি তো নাচাতে জন্য এসেছি। তবে নাচাবো আমি, ওখানেও গিয়ে নাচবো, এখানে গিয়েও নাচবো, সবার কাছে গিয়ে নাচবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলে ললিতা রে। ললিতা হ্যাঁ বলো। ওটা কি? এটা এটা নেকলেস। পুরো আমি আমার বাপের জন্মে কোনোদিন শুনিনি নেকলেস বলে আছে বলে। আচ্ছা হোক, ওটা তো যদি নেকলেস হয় হ্যাঁ এটা কি? এটাও একটা। ও তোর এটা ওয়েট কেন গো? এটা বেশি ওয়েট আর বেশি দামও নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওটাও নেকলেস? হ্যাঁ পুরো সব যদি নেকলেস হবে হ্যাঁ। এটা কি? ও মাসি এটা আমার কোমর বিছা গো। পুরো খুলে আমার কামড়াইবে বিছা দে। ও মাসি ওটা ওটা না কামড়া বিছা নয়, যে কামড়ে দেবে। আজ্ঞা বলুন দাদা, নামটা বলুন। সমীর মাইতি, বাড়ি মথুরা। আচ্ছা উনি 20-40 টাকা বড়াই মাকে 20 আর 4 জনকে। বাবা বাবা এই 4 জনকে রে, আমাকে একাকে নয়, তোদেরকে আমি দেবো।
ললিতা, বিশাখা, চম্পকলতা, সঙ্গে তপসা বুড়ি। আবার হাসার কি দরকার আছে? এই বুড়িকে, এই চারজনকে এদের গানে নাচে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ স্বরূপ 40 টাকা দিয়ে 5টি করে টাকা, বেশি দেয়নি। একটা ফুচকা খেলে 5 টাকা শেষ হবে। ও বাবা গো, মরে যাই। ও বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি। কি হলো গো মাসি? মুখ পুরুষ রঙ্গ দেখে মোর রঙ্গ চলে যাচ্ছে। বলি তোমার নাম কি? আমার নাম বিশাখা। থাকবো নি আমি, সর। ও মাসি, হ্যাঁ? কোথায় যাচ্ছে? আচ্ছা ললিতা তুই বল। হ্যাঁ বলো। যদি এখন বিচা করার কান্দি মাগে, বিচা করার কান্দি আমি কাইনু দেব। ও মাসি, বিচাকলা কি বলেছে? ওই যে তো বলে রে আমার নাম বিচা করা। ও মাসি, আমি কি বলেছি জানো? কি? আমি বলেছি আমার নাম বিশাখা। মানে বুঝে খাবো, দে খেলে দে। বিশাখা। ও মাসি, আমার নাম বিশাখা সখী। ও বিশাখা, বলি এত সেজে গুজে কি আমার সঙ্গে মথুরা বাজারে যাবি? হ্যাঁ। এ ধারে কে? আরে এ ধারে কে লো? চম্পকলতা। কাই চপ বিক্রি করতে যাবো তুমি? আরে তুমি কাই চপ বিক্রি করতে ও যাবো? মাসি। এত গরমে চপ খাবো? ও মাসি। সে করে আমার নাম চপ লতা। ও মাসি। তোর নাম কি? চম্পকলতা। করে লতা। চম্পকলতা। চম্পকলতা, তোরা যে এত সেজে গুজে এসেছিস, তাহলে আজকে মথুরা বাজারে যাওয়ার জন্য এসেছিস? হ্যাঁ। তাহলে মথুরা বাজারে যাবো। যাবো। ভাই আমার মনটা কি বলছে জানি? কি বলছে? বলবো। বলে বলো। ওই চলে রে আমার মন, ও তাই নাকি? ওই না মধুর বৃন্দাবন, হরি বল, হরি বল, হরি বল। ওই যমুনার ধারে ধারে, ওই না তো মালেরি বন। 1 2 3 4। ওই চল রে আমার মনে, এই মধুর বৃন্দাবনে, যমুনার ধারে ধারে তোমালেরি গান। ওই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নেচে বেড়াবো। ওই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নেচে বেড়াবো। চোখের পাতা খুলে রাখবো, হরি বল। বলে বাহু তুলে সবাই মিলে উড়া নাচবো। ওই গান জেগে থাকো, জেগে থাকো, আমাদেরই মাঝখানে ওই সাক্ষী হয়ে থাকো।